আসসালামু আলাইকুম গাইস। দেখো আমি 11 নম্বর টাওয়ারে চলে আসছি। তো কত উঁচু 11 নম্বর টাওয়ারে। যখন স্কুলে পড়াশোনা করতাম না, এখানে আসতাম মাঝে মাঝে এখানে ওঠার জন্য। ওই মাঝখানটা যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায়। সম্ভবত দেখা যাচ্ছে না, আমি জুম করে দেখাচ্ছি। ওই যে সিঁড়ি আছে, ঠিক আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। তো এখন নোংরা করে ফেলছে। এখানে তো আগে এরকম বাসিন্দা ছিল না, এত বসবাসরত তো ঘরবাড়ি ছিল না, এখন ঘরবাড়ি করে ফেলছে। এখন নিচে দেখো কত ঘরবাড়ি হয়ে গেছে, এর জন্য জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে। উপরে এরকম ময়লা করে রাখছে, কিন্তু আগে অনেক সুন্দর পরিষ্কার ছিল, তখন এসে মজা পাইছি। কিন্তু এখন তো সেরকম ভালো লাগতেছে না। যাই হোক, এটা 11 নম্বর টাওয়ার। আমরা একটু ঘুরতে আসলাম 11 নম্বর টাওয়ারে। তো এসে দেখলাম যে পরিস্থিতি খুব একটা সুবিধাজনক না। উপরে ওঠার জন্য মন চাইতেছি, কিন্তু উপরে উইটা নিচের দিকে তাকাইলাম শেষ। দেখো গাইস, হ্যাঁ, গরমের সময় মানুষ এখানে বসলে বাইরের বাতাস টাতাস লাগে। এখানে বসার জন্য স্পট আছে, আমি এখানে একটু বসি। বসে এই যে বাইরের সিনারিগুলা দেখো গাইস। আমি এখানে উঠছি কিন্তু অনেকটা কষ্টে, ঠিক আছে। এটা কিন্তু দেখো কত ওখানে নিচে। আমি উঠছি হলো গিয়ে এইখান দিয়ে উঠছি, এইখান দিয়ে উঠছি। হ্যাঁ, তো ছোটো ছোটো বাচ্চারা এখানে, আর এখানে ঘনবসতি চলে আসছে। এখানে আর আগে এরকম ঘরবাড়ি ছিল না, তাই না? এখানে পরিষ্কার ছিল, পুরাটা পরিষ্কার ছিল। এখন ঘরবাড়ি হয়ে না পুরাটা মানে জ্যাম হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। নোংরা করে রাখছে এলাকার মানুষজন, মানে নিজের সম্পদ ভাইবা এই গভর্নমেন্টের যে জিনিসগুলো না নষ্ট করে ফেলছে। কি করা যাবে, জনগণের সুবিধার্থে জনগণ ইউজ করতেছে জায়গাগুলা। দেখো গাইস, এই হলো গিয়া কাঁথা সেলাই করতেছে সবাই। দেখো গাইস কি অবস্থা। ওকে গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি মাহফিল থেকে আসছি ওই দিক থেকে, কারণ হলো গিয়ে এখনও হুজুর আসে নাই। তো হুজুর আসলে আমি আবার ওইখানে অ্যাড হব, আবার দ্বিতীয়বারের জন্য আবার আরেকটা ভিডিও দেব। সবাই ভিডিওর জন্য অপেক্ষা করো, ঠিক আছে গাইস। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।